গাইস দেখতেছেন আজকে আমরা ডলার এক্সচেঞ্জ করব আমাদের টিআরসি করার জন্য। প্রায় $3000 আছে এখানে। এই ডলারটা আমরা লারিতে কনভার্ট করে এটাকে ব্যাংকে ঢুকাবো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দেখেন এখন রাত্রে 2টা বাজতেছে। তো এখন টেম্পারেচার 6 ডিগ্রি। এর মধ্যে আমরা ঘুরতে বের হয়েছি। তো চলুন আমাদের সাথে দেখি এখানে কি কি আছে। আমাদের সাথে আছে আমাদের অনেক ভাই। অনেক ভাই আপনাদেরকে জায়গা সম্পর্কে কিছু ইন্ট্রোডিউস করবে। আচ্ছা, আমরা এই মুহূর্তে আছি জর্জিয়া টিবলিসি। আপনারা নিশ্চয়ই গাড়ির নয়েজ শুনতে পাচ্ছেন। এখানে রাত্রে হলে মানে টিবলিসিতে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের গাড়ি আছে। এর মধ্যে আপনি পোর্শে বলেন, অডি, মার্সিডিজ অহরহ। তো রাত্রেবেলা তারা অনেক দ্রুত ড্রাইভ করে, যদিও তারা স্পিড লিমিটটা রেখেই ড্রাইভ করে। তো এই মুহূর্তে আমরা আছি টিবলিসির সারাজিস ভ্যালি নামক একটা জায়গা। আর আপনারা দেখেন একটা দেশ যে কতটা উন্নত কিভাবে বোঝা যায়। দুই পাশে রোডের মাঝখানে একটা ওয়াকিং ওয়ে। আমরা রাত 2টার সময় হাঁটতেছি, না আছে কোনো চুরির ভয়, না আছে ছিনতাইয়ের ভয়। মানে এখান দিয়ে আমাদের দুই পাশ দিয়ে না হলেও 2-3 মিনিট থেকে 5 মিনিট পর পর অনায়াসে পুলিশের গাড়ি যাচ্ছে। মানে প্রচুর সিকিউরিটি। আর এখানে আপনারা দেখতে পাবেন এইটা নর্মালি ওয়াকিং ওয়ে, যেখানে মানুষজন হাঁটাচলা করে। আর এর পাশ দিয়ে সাইডে আছে সাইকেলের একটা ওয়ে, যে সাইকেলের ওয়েটাতে এক সাইড দিয়ে যায়, এক সাইড আসে। তো চিন্তা করেন একটা দেশ কতটা ডেভেলপড এন্ড কতটা উন্নত হলে এই টাইপের স্ট্রাকচার গুলো করতে পারে। আপনারা আরো দেখতে পারবেন সাইডে বেঞ্চ আছে বসার। তো সাইডে এখানে বেঞ্চ আছে বসার, যেখানে আমরা অনায়াসে বসে আমরা চিল করতে পারি। মানে খুবই সুন্দর একটা জায়গা। সিসি ক্যামেরা লাগানো আছে, প্রতিটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। গাইস আমরা হাঁটতে হাঁটতে এখন একটি পার্কের মধ্যে আসছি। তো পার্কটা খুবই সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বড় স্ট্যাচু রয়েছে এবং আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর। এখন বাজে রাত 2টা। তারপর আমরা এখন নিশ্চিন্তে এখানে ঘুরতে আসছি। তো চলুন আশেপাশে পরিবেশটা দেখি। অনেক ভাই আপনি কিছু বলেন। আসলে জর্জিয়া কতটা সেফ তা ইতোপূর্বেই বলেছি। তো আসলে জর্জিয়া ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো অনেক সেফ এখানে রাত 2টা নাই, 4টা নাই, ছেলে মেয়ে বয়স্ক সবাই আরামে খুব অনায়াসে ঘুরতে পারে। তো নর্মালি আপনারা দেখুন পার্কটা কত সুন্দর। এখানে নর্মালি বসে মানুষ আড্ডা দিতে পারে। তারপর সামনে দেখতে পাচ্ছেন একটি ছোট কি বলবো, একটা দেয়ালের মতো বলেন বা একটা ইট দিয়ে কিছু একটা বানানো ইমারত। আসলে এটা অন্য কিছু না, এখানে পানির ব্যবস্থা আছে। যদি কেউ এখানে রানিং করে বা কোনো কিছু করে যদি আপনার পানি পিপাসা লাগে, তাহলে এখানে পানি পান করতে পারবে তারা। এছাড়াও দেখুন পার্কটি কত সুন্দর এবং পরিষ্কার। এখানে নর্মালি সন্ধ্যা হলে বা দিনের বেলা হলে আপনার করা হয়, এখানে পানি উঠে। আমরা বাংলাদেশে হাতির ঝিলে দেখেছি না, যে উপরের দিকে পানি যে হয় এরকম। তো এখানেও নর্মালি পানি উঠে। এছাড়া আপনার এখানে পরিবেশটা খুবই চমৎকার। আসলে যারা ইতিমধ্যে ভাবছেন যে জর্জিয়া আসবেন বা আসতে চান, আসলে তাদের জন্য এই ভিডিওগুলো আরো বেশি অনুপ্রেরণাদায়ক হবে। কারণ এই জিনিসগুলো দেখে যারা এখনো ডিসাইড করতে পারছেন না যে জর্জিয়া আসলে কি জিনিস বা কি হচ্ছে ওখানে বা কি আছে। আমরা ইতিপূর্বে দেখেছি জর্জিয়া সম্পর্কে খুব বেশি ইনফরমেশন আসলে আমরা ইউটিউবে থেকে শুরু করে কোথাও পাচ্ছিলাম না। সো এই জিনিসগুলো দেখে আপনাদের ডিসিশন মেক করতে বা ডিসিশন নিতে খুবই ইজি হবে যে জর্জিয়া সম্পর্কে আসলে। তো গাইস দেখেন আমরা আপনাকে যে আগে বললাম একটা পার্কের মধ্যে আসছি। এখানে সমস্ত ধরনের এক্সারসাইজ করার ইকুইপমেন্ট দেওয়া আছে, যেগুলো দিনের বেলা অনেক মানুষ এসে এখানে এক্সারসাইজ করে। দেখেন অনেক ভাই এখানে এক্সারসাইজ করতেছে, সাইকেল চালাইতেছে। দেখেন সাইকেলে কিন্তু অবশ্য চাক্কা নাই, কিন্তু সাইকেল খুব সুন্দরভাবে চালাচ্ছে। এখানে আসলে সবকিছুরই সুন্দর ব্যবস্থা করা হয়েছে। নাগরিকদের কথা চিন্তা করে সরকার সবকিছু ফেসিলিটি তৈরি করে রাখছে। তো আপনাদের কমেন্ট করে জানাবেন আসলে এই দেশের বিষয়ে আপনারা কি জানতে চান, কমেন্ট করে জানাবেন।
তো দেখেন বাচ্চাদের কথা চিন্তা করে সমস্ত ধরনের খেলার ইকুইপমেন্ট এখানে রেডি করা হয়েছে। এই দেখেন এখানে দেখেন তারা হচ্ছে খেলা করতেছে বাচ্চাদের মতো। তো এগুলো হচ্ছে নাগরিক সুবিধা সরকার থেকে সব দেওয়া হয়েছে। এই দেখেন মুরাদ ভাই হচ্ছে দোলনায় দোল খাচ্ছে। এই দেখেন দুইজন এখানে বসে বাচ্চাদের মতো দোল খাচ্ছে। এই খেলার নাম কি বলতো? দোলনা খেলা। আচ্ছা, এই দেখেন দোলনা খেলা খেলতেছে দুইজনে, ওইখানে আবার একজনে দোলনা খেলা খেলতেছে। তো এই হচ্ছে জর্জিয়ার অবস্থা। আপনার হচ্ছে এখন বাজে প্রায় রাত 3টা, কিন্তু আমরা হচ্ছে কোনো ভয়ভীতি ছাড়া এখানে চলাফেরা করতেছি। আমাদের কোনো আসলে ভয়ভীতি লাগতেছে না। তো গাইস, আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে আসলে জর্জিয়া কতটা সেফেস্ট কান্ট্রি হিসেবে পরিচিতি পেয়েছে এবং একজন স্টুডেন্ট হিসেবে আপনি কতটা নিরাপদে এখানে লেখাপড়া করতে পারবেন, বসবাস করতে পারবেন এবং এখানে জীবনযাত্রার মান কতটা উন্নত, এটাই আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানান। আবার কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানান। তো ধন্যবাদ সবাইকে।